না, এখান থেকে চলে গেলে হবে না। আমি বরং চুপি চুপি আড়াল থেকে দেখি টুনি কখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, তারপর এই মুকুট চুরি করতে হবে। কিছুক্ষণ পর টুনি খাবার খেতে লাগলো, আর কাক একটু দূর থেকে চুপি চুপি দেখছিল। কাক ভাইয়া তো খুব মজার একটি খাবার দিয়ে গেল আমার জন্য, ভীষণ খেতে মজা হয়েছে। তারপর খাওয়া শেষ হয় টুনির। খাওয়া শেষ হতেই টুনির অনেক ঘুম পায়। তারপর টুনি ঘুমিয়ে পড়ে। দূর থেকে কাক এইসব দেখে খুব মজা পাচ্ছিল। তারপর কাক মুকুটটির কাছে আসে। এই বনের রাজা হওয়ার ইচ্ছে আমার কত বছরের, একটু মাথায় মুকুটটা নিয়ে দেখি কেমন লাগে। তারপর কাক মহারাজ ঈগলের মুকুটটি মাথায় পড়ে খুশিতে এদিক সেদিক দৌড়াতে থাকে। আরে, মুকুটটি মাথায় পরে তো আমার মনে হচ্ছে আসলে এখন আমি এ বনের রাজা। এখন আমি মুকুটটি নিয়ে পালাই। তারপর কাক মুকুটটি নিয়ে পালিয়ে যায়। বাসায় এসেই মুকুটটি তার বিছানায় রাখে আর বলে, হা হা হা, শেষ পর্যন্ত মুকুটটি আমার কাছে এলো। আরে, আমি তো এটা চিন্তাই করি নাই। মহারাজ ফিরে এসেই তো মুকুটটি খুঁজবে আর সবার বাসায় চেক করবে। মুকুটটা আমার বাসায় রাখা যাবে না। যদি মুকুটটি এসে আমার বাসায় পায় তাহলে আমাকে বড় শাস্তি দেবে। না, এটা আমি অন্য কোথাও রেখে আসি। এই বলে কাক চিন্তা করতে থাকে মুকুটটি কোথায় লুকিয়ে রাখা যায়। তারপর কাক বলে, আচ্ছা, মুকুটটি বনের যে এক পাশে একটা বড় গাছ ছিল তার পাশে ঝোপের আড়ালে রেখে আসি। তারপর কাক মুকুটটি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। তখন ঝোপের আড়ালে রেখে আসে। তখন একটি কচ্ছপ দেখতে পায় কাকের এই কাণ্ড। পরদিন মহারাজ ঈগল চলে আসে। তারপর এসে দেখে টুনি ঘুমাচ্ছে আর মুকুটটাও সেখানে নেই। টুনি, এই টুনি, ঘুমাচ্ছিস কেন? আমার মুকুট কোথায়? মহারাজ, মুকুট তো এখানেই। আরে, মুকুট কোথায় গেল? মহারাজ, এখানেই তো ছিল আপনার মুকুট। টুনি, আমি তোকে এত বিশ্বাস করি আর তুই তার প্রতিদান এভাবেই দিলি? তোকে অনেক শাস্তি পেতে হবে, তোর কোনো ক্ষমা নেই। মহারাজ, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এইসব। আমি এত কিছু জানি না, আমার মুকুট এনে দে। মহারাজ, মুকুটের কি হয়েছে আমি কিছুই জানি না, তবে আমাকে কিছুদিন সময় দিন। আমার জমিতে কিছুদিন আগে আমি তাল গাছ রোপণ করেছিলাম, আর আমার তাল গাছে তাল হলেই আমি ওই তাল বাজারে বিক্রি করে আপনার মুকুটের দাম দিয়ে দেব। আচ্ছা, তোকে সময় দিলাম, তবে মাত্র 1 মাস। আর 1 মাস পরেই আমার মুকুটের দাম দিয়ে দিবি। তারপর টুনি সেখান থেকে তার বাসায় চলে যায়।